আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে একটু আলোচনা করব যত দ্রুত সম্ভব। সো দেখেন, আজকে মার্কেট মোটামুটি অনেক বড় একটা পিন বার দিয়ে নামছে। এই জিনিসটা মাথায় রাখবেন। মার্কেট কিন্তু এখানে আমরা ক্যান্ডেল যদি প্যাটার্নটা দেখি তাহলে দেখেন ওর মাথার উপরে অনেক বড় পিন, এবং পিন যতবার আসে এরপরে কিন্তু মার্কেট নামে। এই দেখেন বড় একটা পিন আসছে, এরপর কিন্তু মার্কেট দুটা দিন নামছে ভালোই। তো আজকের এই বড় পিন সাথে ক্যান্ডেল লাল ভালোই নিচে নামছে, এতে ইঙ্গিত করতেছে মার্কেট নিচে নামার চান্স আছে। এটা প্যানিক না, এটা হচ্ছে আপনি নিজের ইচ্ছায় দেখবেন মার্কেটকে। মানে মার্কেট তো আর আমার কথা চলবে না, আপনার কথা চলবে না, কিন্তু ক্যান্ডেল যা বলে আমি সেটা আপনাকে জানাচ্ছি। দেখেন এইখানেও বড় পিন হইলেই মার্কেট নামে। এই যে দেখেন বড় উপরে মাথার উপরে পিন, এরপর 3 দিন 2 দিন নামে, এরপর 3 2 দিন নামে। তো আজকেও এই পিনের পর নামার চান্স অনেক বেশি। এর আগেও যদি আপনি দেখেন, আরো করে উদাহরণ দিই, এই যে বড় পিন, এই যে বড় পিন, এগুলোর পরই মার্কেট নামছে। এই যে বড় বড় পিন, উপরে পিন বার আসলে মার্কেট বোঝা যায় যে অনেক বড় সেল গেছে, স্মার্ট মানি সেল দিয়ে বার হয়েছে, বা যারা কিনছে তারা সেল দিছে, এতে গিয়ে মার্কেট নামে। এখন দেখেন, আমি গত 2 দিন আগে, গত 2 দিন না 3 4 দিন আগে মনে হয় যে ভিডিওটা দিয়েছিলাম, লাস্ট যে ভিডিও যেটা বলছিলাম, এবং সেটা আমি আওয়ারলি চার্টে আপনাদের সাথে কথা বলছিলাম যে আওয়ারলি চার্টে আসলে কি করতে সেটা আমি দেখাইছিলাম। এবং প্রথমে আমরা দেখি তো ওই ফটোটা কি, দেখেন এখানে আওয়ারলি চার্ট ঠিক গত ভিডিও যে মার্কেট এখন নেমে কততে যাবে, আসুন জেনে নেই টেকনিক্যাল চার্ট কি বলে। এক্সাক্ট এই ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে এই যে আমার গ্যাপ, এই গ্যাপটা প্রথমে ফিল আপ করবে, এসে নামবে, টাচ করবে, এরপর একটু বেড়ে আবার নেমে পরের যে গেম 4800 যে গেম ওইখানে চলে যেতে পারে। এবং দেখি তো আজকে তাহলে কি হলো। আজকে দেখেন এইখানে উঠে ঠিক এক্সাক্ট এই জায়গায় কিন্তু আসছে, ভালো করে খেয়াল করে দেখেন। আমার মার্কেট এইখানে ঠিকই নামছে আমি বলার পর। এখানে যখন ছিল মার্কেটটা ছিল আপনার, দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ, এখানে যে জায়গাটা ছিল সেখানে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে মার্কেট এই জায়গায় ছিল যখন আমি এই ফটোতে দেখাই। মার্কেট কিন্তু দেখেন 4978-এর দিকে ছিল এই জায়গায়, তখনও কিন্তু নামে নেই। কিন্তু আমি তখনই বলছি যে এই স্ক্যান্ডালের পরে আমি বলছি যে মার্কেট আরো কয়েকদিন এই জায়গা ফিল আপ করবে, এরপর উঠবে, এরপর আবার নামবে। এবং মোটামুটি কিন্তু 50% হয়ে গেছে। এখন দেখার বাকি এইখান থেকে কি এই জায়গা পর্যন্ত যায় নাকি। এবং সেইটা আমি ক্লিয়ারলি বলতেছি, আমি আসলে নিজেও নিশ্চিত না আলটিমেটলি এখান থেকে এত নিচে যাবে যে এটা আমি নিজেও আপাতত এক্সপেক্ট করতেছি না। এই জায়গাটা হচ্ছে 4890 বল ধরতে পারেন, বা 4800 ধরেন, 4800 এই জায়গাটা 4800-তে যাবে ঠিক আরো 127 পয়েন্ট কমে, এটা আমার নিজেরও একটু সন্দেহ হচ্ছে। এবং চলে যেতে পারে, দেখেন চলে যেতে পারে কোন সময়। আমাদের দেশ তো আসলে রাজনৈতিক সবকিছুর উপর নির্ভরশীল, রাজনীতি এবং ভূ রাজনীতির উপর খুব বেশি নির্ভরশীল। এবং আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, আমাদের দেশকে আপনার কাছে স্টেবল দেশ মনে হয় যে স্টেবল, ঠিকঠাক সব পারফেক্টলি চলতেছে? না। যেসব দেশ পারফেক্টলি চলে ওই দেশগুলোও শেয়ার মার্কেট কিন্তু রাজনীতির সাথে জড়িত থাকে। আর আমাদের দেশ যেখানে কিচ্ছুই পারফেক্টলি চলতেছে না, এবং সেখানে হালকা একটা একটা আমাদের শেয়ার মার্কেট পুরো কিন্তু ভঙ্গুর, দুর্বল শেয়ার মার্কেট। হালকা একটু কোনো নিউজ আসলে শেয়ার মার্কেট কেঁপে উঠে দেখবেন। তো এই শেয়ার মার্কেটে শুধু যে টেকনিক্যাল চার্ট মেনটেন করলেই চলবে এটা তো আর সত্য না, আপনাকে বাকি জিনিসও দেখতে হবে। আমাদের অ্যানালিস্টদের আপনি যতই দোষ দেন, আসলে মার্কেটের রাজনীতির কি করে এটা দেখতে হবে। এখন যদি নির্বাচন বাই চান্স কোনো ডিলে হয়, নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু চারিদিকে চলতেছে, এটা যদি তফসিল ঘোষণা হয়, পজিটিভ হয়, তাহলে মার্কেট আর নামবে না, উঠে যাবে দুরুম করে, এখানে নামবে না, এখান থেকে হয়তো ফিরে যাবে। কিন্তু যদি নির্বাচন নিয়ে ধোঁয়াশা হয়, তারপর তারেক রহমান আসবেন কি আসবেন, এগুলো জিনিস কিন্তু জড়িত। যতই আপনি বলেন ভাই রাজনীতি তো এগুলো বলে লাভ নেই, কিন্তু আসলে জড়িত, এটা আপনিও জানেন আমিও জানি, এটা যে কোনো এক্সপার্টকে জিজ্ঞেস করে। এবং হ্যাঁ, যদি এখন দেখা যায় মার্কেট নামতেছে, আর 2 1 দিন নামলো, এই জায়গায় আসলে এমন সময় বাই চান্স তারেক রহমানের আগমন ঘটলো, বা আপনার নির্বাচনী তফসিল ঘোষণা হলো, নির্বাচন হবে সবাই নিশ্চিত হয়ে গেল, তাইলে এই জায়গা থেকে দেখবেন বেড়ে বেড়ে উপরে ওঠা শুরু করছে, হয়তো তখন 5000-এ আসবে। কিন্তু এই দুইটা জিনিস যদি না মিলে, তাইলে কিন্তু নামতে নামতে হইতে পারে আবার এই জায়গা পর্যন্ত আসতে পারে। এটা হচ্ছে আপনাদেরকে আমি আগেও বলি রাখি, এবারও বলছি, সতর্ক বার্তা, সতর্ক করার জন্য। এমন না যে আপনি কালকে এখানে সব সেল দিয়ে বসে থাকবেন। যদি নামে ওইখানে, তাহলে আলটিমেটলি আপনার সবগুলো স্টক তো আর মানে বেশি লসে যাবে না, হয়তো যেগুলো বেশি বাড়ছে ওইটা নামতে পারে। কিন্তু আপনি এই যে রিসেন্টলি যেগুলো কিনছেন ওইগুলো তেমন না যে বেশি 1 2 টাকা কমবে, এমন তো না যে 10 টাকা কমে যাবে। এটা তো আপনি নিজে বুঝবেন। 1 টাকার জন্য আপনি 1 টাকা কমলেও কি আপনি সেল দিয়ে আবার বাই করতে করতে কমিশন সহ আলটিমেটলি আপনার এমন কোনো লাভই হবে না। তো এই জিনিসগুলো একটু বুঝবেন। আমি বলতেছি না অন্য সেল দেন, বাট মার্কেটকে ফলো করার একটা রাস্তা আপনাকে দেখাই দিচ্ছি। যে আমার এই জিনিসগুলো কিন্তু আঁকা, এই জোনটা আঁকা, এই জোনটা আঁকা, আপনি নিজের প্রতি ভিডিওতে দেখবেন। আমি আওয়ারলি চার্টে দেখাইতেছি, এবং আওয়ারলি চার্টে এই গ্যাপটা ফিল আপ দিয়ে এই জায়গায় গ্যাপ ফিল আপ হওয়ার চান্স আছে, এবং এইটা ফিল আপ হওয়া উচিত আমি মনে করি। তাইলে মার্কেটে একটা স্ট্রেংথ আসবে, শক্তি আসবে, যেটা মানে আর মানে এখানে হয়তো বোঝাতে পারতেছি না, কিন্তু মার্কেটের প্রতিটা গ্যাপ, মার্কেট কখনো গ্যাপ রেখে যায় না, গ্যাপগুলো ফিল আপ করেই। এবং মার্কেট যদি গ্যাপ ফিল আপ না করে, তাহলে সেটা মার্কেটের জন্য খারাপ, তখন আবার ঘুরে পড়ে আসবে ফিল আপ করতে। দেখেন এই জায়গায় ফিল আপ করে নাই বলেই উপর থেকে পড়ে এসে নামছে, এই জায়গায় ফিল আপ করে নাই বলেই নামছে, এই জায়গায় ফিল আপ করে নাই নামছে, প্রতিটা ফিল আপ দরকার। যাই হোক, এগুলো হচ্ছে আরো জিনিস আছে।
এখন চলুন আপনাদেরকে আমি জানাই যে গত 2 দিন আমরা কি করছিলাম। যে দেখুন গত মানডে অর্থাৎ সোমবার, আজকে তো বুধবার, ঠিক সোমবারেই আমি কিন্তু গোল্ডেন জোন আমার গ্রুপে দিয়েছিলাম এবং আমাদের গ্রুপের 2 নম্বর স্টক ছিল গোল্ডেন জোন, যে বাই পয়েন্ট ছিল 10 টাকা প্লাস মাইনাস মানে 10-20 টাকা 10-20 পয়সা প্লাস মাইনাস আপনি কিনবেন এবং 10 টাকায় দেওয়া হয়েছিল স্টপ লস টার্গেট, এইভাবে কিন্তু সেট করে দিই। অনেকে হয়তো জানেন না আমরা আসলে স্টক কিভাবে কিনি। আমি কিন্তু স্টক কেনার আগেই আপনি কোন জায়গায় কিনবেন, কত স্টপ লস, যে নিচে নামলে বাই সেল দিয়ে বের হয়ে যান, ট্রেন্ড নষ্ট, এবং টার্গেট কত, প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট, প্রতিটা টার্গেট দেওয়া থাকে। এবং নর্মালি যেমন এখানে প্রথম টার্গেট দিয়েছি, সেকেন্ড আর থার্ড দেই নেই, বলছি যে যদি এটা ক্রস করে তখন আমি নিজে জানাবো। নিয়মিত গ্রুপে চ্যাট হয়, দেখেন এখানে নিয়মিত গ্রুপে কিন্তু আমি জানাই, মানে ট্রেডিং আওয়ারে জানাই। এটা সিমটেক্স নিয়ে বলা ছিল, সিমটেক্স থাকলে খেয়াল রাখবেন, সিমটেক্স নামবে, ধুমধারাকা নামতেছে এই সিমটেক্স। তো গোল্ডেন জোন আমরা কিনেছি 10 টাকায়, ধরলাম কেউ 10 টাকা 10 পয়সা, কেউ 10 টাকায় কিনছে, কেউ 10 পয়সা 20 পয়সা 30 পয়সা 50 পয়সা কিনছে, যে যত আগে কিনতে পারছে। এবং স্টপ লস 970, টার্গেট 12 প্লাস মাইনাস মানে 12-র আশেপাশে গেলেই সেল আসবে, আপনি খেয়াল রাখেন। 1190 আসবে, 1180 আসবে, 1170 আসবে। যখনই দেখবেন মার্কেটের তালে তালে যদি বাড়ে, ঠিক আছে, মার্কেট যদি দেখেন আটকাইতেছে, যেটা আজকে হয়েছে, মার্কেট উঠার পর নামা শুরু করছে, তখনই কিন্তু সেল প্রেসারটা আসবে। এবং এটাই কিন্তু আজকে যেটা হয়েছে, দেখেন আজকে সেই গোল্ডেন জোন আমরা 10 টাকায় কিনা গোল্ডেন জোন, আজকে যদি আপনি খেয়াল করেন এইখানে ঠিক 1170 থেকে সেল আসে এবং 1170 60 50 কিন্তু আমরা সেল দিছি। এবং এইটারও প্রমাণ আছে, এই দেখেন এই জায়গায় আমি কিন্তু ঠিক 10টা 47 বলে দিছি যে গোল্ডেন জোনে একটা সেল প্রেসার যাচ্ছে, চাইলে কিছু সেল দিয়ে প্রফিট নিতে পারেন। এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে চাইলে কিছু সেল দিয়ে প্রফিট নিতে পারেন, পরে আবার 11 নিচে গেলে কিনবেন বা আরো নিচে গেলে কিনবেন, আর নাইলে রাখতে পারেন যদি ধৈর্য থাকে। হতে পারে আজকে স্লো এর কালকে বেড়ে যাবে, কারণ অনেকের আছে প্রতিদিন সেল বাই দেওয়ার ইচ্ছা নাই, রাখলেও রাখেন, সমস্যা নেই, কারণ যারা 10 টাকায় কিনছে আলটিমেটলি তারা লসে নামবে না। আর যারা নামলে 10 টাকায় সেল দিবে, লস তো হবে না, কেন দামে বের হবে যদি সমস্যা হয়। আর যারা আজকে সেল দিচ্ছে একটা প্রফিট নিচ্ছে। এবং যদি আপনি খেয়াল করেন এই জায়গায় যে 10 টাকায় যদি একটা মানুষ কিনে, ধরলাম 10 টাকা ডলার একটা বাড়ায় 10 30 40 এই ধরি আমি, একটু বেশি প্রফিট না, 40-এ ধরে কেউ যদি এখানে 1160-এও সেল দেয়, 1 টাকা 20 পয়সা বা 1 টাকা অন্তত 1 টাকা কমায় বলি, ধরলাম 10-40-এ কিনছে, 11-40-এ সেল দিচ্ছে, তাও তো সে 1 টাকা প্রফিট পাইছে মাত্র 2 দিনে। মানে সোমবারে কিনা, মঙ্গলবার তো ম্যাচিউর না, আজকে বুধবারে ম্যাচিউর, আজকে সেল দিছে। এবং কেউ যদি এখানে 1 টাকা পায়, তাহলে চিন্তা করে দেখেন এই জিনিসটা কত পার্সেন্ট দাঁড়ায়। এখান থেকে যদি আমি ধরি, এখান থেকে ধরি, তাহলে দেখেন আপনি প্রায় 10%-এর উপরে পাচ্ছেন, 10% প্লাস। ধরলাম এখানে 10 কমাইয়ে ধরি, 15% 20% পাওয়া সম্ভব যদি নিচে কিনে উপরে সেলেন, বাট 10% যদি ধরি, তাহলে চিন্তা করলে আপনার হিসাব কি দাঁড়াবে, আপনার প্রতি 1,10,000 টাকা ইনকাম করছেন মাত্র 2 দিনে, প্রতি 1,10,000 টাকা। যেখানে আজকের মার্কেটও কিন্তু অনেক মানুষ লসে, অনেক মানুষ এই 2-4 দিনে কোনো লাভ করতে পারে, সেখানে মাসের প্রথমেই আপনি প্রতি 1 লাখ টাকা 10,000 পাইছেন। এটা কি কম? এটা কি খারাপ? নিজে চিন্তা করেন। আর তার মাঝে এখন মার্কেট সবচেয়ে খারাপ অবস্থায়, ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায়, সবচেয়ে লাল মার্কেট এখন আমরা দেখতেছি, এই জায়গায় প্রফিট। এবং এইটা কিন্তু দেখেন একেবারে এই ক্যান্ডেলে কিনেছি, একেবারে এই ক্যান্ডেলে যখন বটম আসছে তখনই বলছি বাই করেন, তখনই আমার কাছে ট্রেন্ড শুরু হয়েছে, সত্যি এখানে একটা লাভ করছি, গেল আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এছাড়া অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আসলে মার্কেটটি আপনি মানে গ্রুপে কি কথা বলেন না শুধু স্টক দিয়ে চলে যান, আসলে মানে প্রসেসটা কিরকম? দেখেন সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আমাকে আপনি মার্কেটে পুরো 4-4.5 ঘন্টা পুরো টাইম পাবেন। আমি নিজে তখন ট্রেড করি, পুরো মার্কেট নিজে দেখি এবং মার্কেটে কি ঘটতেছে কি ঘটবে প্রতিটা আমি মেসেজে জানার চেষ্টা করি। এখানে দেখেন 10টা 33-এ বলছি, যখন সূচক 37 পয়েন্ট 40 পয়েন্টে চলে গেছে, সবাই খুশিতে না জানাচ্ছে, মানুষ কিনতেছে, আমি দেখতেছি ব্রোকার হাউসে মানুষ কিনতেছে পাগলে। তখন আমি বলছি মাত্র 80 কোটি ভলিউম, 37 পয়েন্ট বাড়ছে, এগুলো স্মার্ট মানি খেলা ছাড়া আর কিছুই না। ভলিউম না বাড়লে এই সূচক বেশি দিন থাকবে না, হয়তো আজকেই নামবে। এই জায়গাটা বলছি ভলিউম না বাড়লে বেশি দিন থাকবে না। আমার ধারণা ছিল আজকে হয়তো মোটামুটি 20 পয়েন্ট থাকবে, এতটুকু আমি ধারণা করছিলাম। কিন্তু কি হইলো ভাই, 10টা 33-এ বলে, এর মানে কি আপনি তখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে গ্রুপের সবাইকে সতর্ক যে নতুন পাগলে আর বাড়ায় কিনেন না। এবং আমাদের গ্রুপের মানুষ কিন্তু আজকে বেশি একটা বাড়ায় কিনে নাই, বেশিরভাগ মানুষের সাথে যে আমার কথা হয়েছে, কেউই মানুষ এটা বলার সাথে মানুষ মানে ফিক্সড হয়ে গেছে। এবং সত্যি 10টা 33 পর্যন্ত নামলো। আচ্ছা, এরপর 10টা 47 আমি গোল্ডেন জোন নিয়ে বললাম, দেখেন এখানে 11টা 8 মিনিটে বলতেছি যে 10 টাকার স্টক গুলো বাড়তেছে, আজকেও বাড়ছে, আপাতত তোমার নতুন এন্ট্রি নেওয়ার দরকার নেই, আমরা তো গোল্ডেন জোন অলরেডি নিয়েছি, আমাদের তো অলরেডি প্রফিট আছে আপাতত। কারণ 10 টাকার স্টক গুলো বেশি দিন মার্কেট টানতে পারবে না, মার্কেটের সেক্টর সুইচ আসবে, সুইচ আসলে আমরা ওই সেক্টরে মুভ করবো আপাতত নতুন। এবং আজকে যে কিন্তু সে কিন্তু ধরা খাইতো, আজকে বেশিরভাগ স্টকই বেড়ে এরপর কমে গেছে কিন্তু। আচ্ছা, দেখেন 12টা 39-এ বলছি, 10টা 33-এ যে মেসেজ বলছি 37 পয়েন্ট, ওইটা কিন্তু এরপর নাই হয়ে গেছে, সূচক টিকবে না, সত্যি নেমে গেছে। দেখেন এরপর কিন্তু সূচক সত্যি নামছে এবং নামতে নামতে -20 পয়েন্ট, আমার নিজেরও বিশ্বাস হয়নি এত নিচে নামবে, মাইনাসে যাবে এটা আমি ধারণা করিনি। এরপর 12টা 40-এ আবার বলছি যে এখন থেকে যদি মার্কেট সবুজ হয়ে শেষ হয় তাও ভালো, কিন্তু লাল হইলে সতর্ক থাকতে হবে। যখনই লাল তখনও হয় নাই, তখন একেবারে 1-2 পয়েন্ট চলতেছে, তখন আমি বলছি সবুজ হয়ে শেষ হইলে ঠিক আছে, কিন্তু লাল হইলে আমাদের জন্য আগামী 2-1 দিন মার্কেট বাজে যাবে খুব বেশি। এবং এইটা আসলে মানে এই জিনিসগুলো আসলে কি নিশ্চিত তো এই দুনিয়া কিচ্ছু নেই, ভালো করে বুঝেন। আমি নিজে একজন নর্মাল অ্যানালিস্ট, আমি চার্টে যা বলে সেটা আমি আপনাদেরকে জানাই,
চার্ট অ্যানালাইসিস করি, বুঝছেন? এখন চার্ট হচ্ছে কি, মনে করেন একটা বই, যে বইটা আপনি পড়তে পারেন না, আপনি মানে আপনার দ্বারা আপনি পারেন না, বা আপনি হয়তো অন্ধ, দেখতেছেন না, কিন্তু আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এখন বইয়ে যদি ভুল লিখে আসে বা বই থেকে যদি ভুল কিছু হয়, সেটা তো আমার দায়িত্ব না, কিন্তু আমি বইয়ে যেটা লেখা সেটা আপনাকে জানাই। চার্টেও কি হয় সেটা আমি আপনাদেরকে জানাই। কিন্তু চার্ট অনেক সময় যদি ফেক করা যায়, যদি স্মার্ট মানি খেলে, তাহলে চার্টে অনেক সময় সঠিক ধরা যায় না। বা মনে করেন স্মার্ট মানি বা এই যে রাজনৈতিক কারণ, এগুলো তো হুজুগে কারণ, হঠাৎ কারণ, এগুলো তো চার্টে তো, চার্ট কখনো আপনাকে তো দেশের রাজনৈতিক অবস্থা বলবে না, যে সামনে রাজনীতিতে এই জিনিস ঘটতে পারে, নির্বাচন হবে, এই জিনিসগুলো তো আপনার চার্টে নাই। তো সেই হিসাবে চার্টের সাথে চার্ট শুধু দাম এইটাই দেখাতে পারবে, দাম, ভলিউম, এগুলা কি, এগুলো জানাতে পারবে। সেই অনুযায়ী অ্যানালিসিস করে আমি জানাই এবং মার্কেটের নিয়মিত আপনাদেরকে আমি জানিয়ে যাই। তো এই হচ্ছে আমাদের গ্রুপের প্রসেস। আমরা সকাল 10টা থেকে 2:30 পর্যন্ত নিয়মিত মার্কেট আপডেট দিই। এছাড়াও সবার মেসেজ রিপ্লাই, কেউ হয়তো গ্রুপের যারা সদস্য তারা মেসেজ দিল, ভাই এটা কিনছি কি করবো, বা এই স্টকটা কততে কিনবো, এই স্টকটা কততে সেল দিব, স্টপ লসটা একটু বলেন ভাই। নিয়মিত আমি মেসেজে রিপ্লাই দিই, যে কেউ বলতে পারবে না গ্রুপের যে তার মেসেজে রিপ্লাই আমি দেই নেই, এবং হয়তো 10 মিনিট 20 মিনিটের মধ্যে একটু লেট হতে পারে যদি বেশি মানুষ মেসেজ দেয়, কিন্তু আমি রিপ্লাই দিয়ে যাই। আমার গ্রুপে আমি মানুষ বেশি নিতে চাই না, বেশি নেইও না, কারণ আমার টার্গেট হচ্ছে আমার গ্রুপের এই মানুষগুলা সহজ সরল মানুষ, ক্ষুদ্র বিনিয়োগকারী, এরা যেন কেউ মানে মেসেজ একটা মানে একটা টেনশনে আছে, আতঙ্কে আছে, তারা একটা মেসেজ পাঠাইলো, আমি রিপ্লাই দিলাম না, তাহলে লাভ কি হলো? 500-1000 মানুষ বানাই দিলাম, কিন্তু আমি মানুষের মেসেজ দিলাম, রিপ্লাই দিলাম না, সাপ্লাই মানে সার্ভিস দিলাম না, তাহলে এই মানুষগুলো আমার সাথে থেকে আসলে লাভ কি? টাকা তো বেকার নিতেছি। তো সেই হিসাবে আমি প্রত্যেকের মেসেজ রিপ্লাই দিই, আপনার কেউ বলতে পারেন মেসেজ রিপ্লাই দিই নেই, এবং প্রতিটা স্টকের কি কই কিনবেন, কই সেল দিবেন, আজকে কি, আজকে গোল্ডেন জোন কি আজকে সেল দেওয়া উচিত, এটা যদি আজকে না বলতাম মনে কি সেল দিত না, আমি নিজেই বলে দিচ্ছি ডাইরেক্টলি। সো এই জিনিসগুলা মানে মাথায় রাখবেন, এবং সেই অনুযায়ী যদি আমাদের গ্রুপে ঢুকতে চান, তাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিয়েন। মান্থলি মেম্বারশিপ আমাদের 1020 টাকা, এবং মেসেজ দিয়ে আপনি জানান। এরপরও যদি আপনার প্রসেস জানতে আমি আবার আপনাকে সেখানে প্রসেসটা বুঝিয়ে দিব, সমস্যা কিছু নেই। আপনার যদি ইচ্ছা হয় তাহলে গ্রুপে ঢুকবেন, না ইচ্ছে যদি সমস্যা নাই, কিন্তু মার্কেটে অন্ধভাবে লস করেন না। এই মার্কেটে অনেক মানুষ নিঃস্ব হয়েছে, আপনি এই জন্য এখন ভবিষ্যতে নিঃস্ব না হন, সেই জিনিসটা খেয়াল রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।